হাই গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আগের এপিসোডের মধ্যে আমরা দেখেছিলাম যে মিস্টার ডাই তাংসাং আর বাকিদেরকে নিয়ে চতুর্থ টেস্টের দিকে গিয়েছিল। তারপর তারা সেখানে বসা এক মাস্টারকে দেখতে পেয়েছিল। ওই মাস্টার অনেক শক্তিশালী ছিল আর তার ভিতরে অনেক অহংকার ছিল, আর তার নাম জাউ মাস্টার ছিল। তখন জাউ মাস্টার বলে, তোমাদের টেস্ট হচ্ছে, আমাকে তোমরা 4 জন মিলে হারাতে হবে। যদি হারাতে পারো তাহলে তোমরা পাস হবে, না হলে তোমরা এখান থেকে চলে যেতে পারো। তখন তারা বলে, আমরা ফাইট করব। তখন তারা আধা ঘন্টা প্ল্যান করার সুযোগ নেয়, মানে তারা কিভাবে অ্যাটাক করবে এটার জন্য তারা প্ল্যান করবে। তারপর তাদেরকে মিস্টার ডাই বলে সে অনেক পাওয়ারফুল আর তার সোল পাওয়ার 76 লেভেল, আর তার স্পিরিচুয়াল সুপ্রিম ভাল্লুকের, আর সে অনেক শক্তিশালী যোদ্ধা, আর তাকে সবাই আকালা নামে চিনে। এটা শুনে সবাই অনেক অবাক হয়, কেননা আকালা নাম তারা আগেও শুনেছিল। তখন মিস্টার ডাই বলে তার দুর্বলতা হচ্ছে স্পিরিট, যদি তোমরা স্পিরিট ব্যবহার করতে পারো তাহলে তাকে হারাতে পারবে, আর না হলে তার কোনো দুর্বলতা নেই। তারপর তারা একজন আরেকজনের সাথে পরিচয় হতে থাকে। তখন সেখানে নীল কাপড় পরা মেয়ে বলে, আমার নাম রিং রং রং, আমি ক্রিবাও টাইপ থেকে, আর তার স্পিরিচুয়াল টাওয়ারের মতো, আর তার সোল পাওয়ার 26 লেভেল, আর তার পাওয়ার দিয়ে সবাই 30% পাওয়ার বাড়াতে পারবে। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। তারপর কালো কাপড় পরা যে মেয়ে আছে তার নাম জুজু কুইন ছিল, আর তার স্পিরিচুয়াল ক্যাটের, আর তার সোল পাওয়ার 27 লেভেল, আর সে অনেক শক্তিশালী ছিল। তারপর তারা প্ল্যানিং করে, আর তখন প্ল্যানিং অনুযায়ী ফাইট শুরু হয়। জাউ মাস্টার অনেক পাওয়ারফুল ছিল, সবাই যার যার স্পিরিচুয়াল ব্যবহার করে অ্যাটাক করতে থাকে, কিন্তু জাউ মাস্টার তাদেরকে পিটিয়ে পিটিয়ে মজা নিচ্ছিল। তারপর তাংসান তার ব্লু সিলভার গ্লাস দিয়ে অ্যাটাক করতে থাকে, আর এই কারণে জাউ মাস্টারে কিছুটা অসুবিধা হয়, আর সে বুঝে যায় যে তাংসানের সাথে ফাইট করে মজা পাবে। তারপর জাউ মাস্টার তার স্পিরিচুয়াল অ্যাক্টিভেট করে আর তাদেরকে পিটাতে থাকে। তখন তাংসান তাকে ব্লু সিলভার গ্লাস দিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু জাউ মাস্টার তার পাওয়ার বাড়িয়ে দেয় আর জিবু দূরে গিয়ে পড়ে। তখন তাংসান এটা দেখে অনেক রেগে যায়, আর সে জাউ মাস্টারের সামনে গিয়ে বলে, অনেক হয়েছে, আর না, এটা বন্ধ করেন। এখন আপনার সাথে শুধু আমি ফাইট করব, আর জিতে গেলে আমাদেরকে এখানে রাখতে হবে। তারপর জাউ মাস্টার বলে ওকে। তারপর তারা ফাইট শুরু করে। সেখানে তাংসান খোলামেলা ভাবে হিডেন ওয়েপন দিয়ে অ্যাটাক করতে থাকে। সে এমন ভাবে অ্যাটাক করছিল যে দেখে মনে হচ্ছিল হিডেন ওয়েপনের বৃষ্টি হচ্ছে। অন্যদিকে জাউ মাস্টার তার ডিফেন্স করতে থাকে, কিন্তু তারপরেও জাউ মাস্টারের শরীরে হিডেন ওয়েপন ঢুকে যায়। এটা দেখে জাউ মাস্টার রেগে তার পুরো পাওয়ার অ্যাক্টিভেট করে আর তার শরীর থেকে হিডেন ওয়েপন বের করে ফেলে। কিন্তু তখনই তাংসান এই সুযোগে তার কাছে থাকা গোল্ডেন হিডেন ওয়েপন তার শরীরে ঢুকিয়ে দেয়। আর ওই হিডেন ওয়েপন সাধারণ ছিল না, ওইগুলো শরীরে গিয়ে ভিতরে বেঁকে যায়। তারপর তাংসান ওয়েপন দিয়ে কাছে গিয়ে অ্যাটাক করতে থাকে। তখন সবগুলো জাউ মাস্টার ডিফেন্স করে ফেলে। তখন তাংসান একটা মুচকি হাসি দেয়। এখান থেকে আমরা জানতে পারি যে ওই ওয়েপনগুলোতে বিষ লাগানো ছিল। জাউ মাস্টারের শরীরে আস্তে আস্তে যেতে থাকে, আর জাউ মাস্টারও দুর্বল হতে থাকে। এটা দেখে মিস্টার ডাই অনেক অবাক হয়ে যায়, আর সে বুঝতে পারে তাংসান কতটা পাওয়ারফুল। তারপর তাংসান তার হ্যামার স্পিরিচুয়াল বের করে জাউ মাস্টারের মুখে এমন জুড়ে বাড়ি দেয়, মনে হয় যে তার মুখ বেঁকে গেছে। আর তখনই তাংসানও দুর্বল হয়ে যায়, আর অন্যদিকে জাউ মাস্টারও দুর্বল হয়ে পড়ে। তখন মিস্টার ডাই তাংসাংকে জিতার ঘোষণা করে দেয়। তখন জাউ মাস্টারও অনেক উদাস হয়ে যায় যে 13 লেভেলের ছেলের কাছে সে হেরে গিয়েছে। তখন সেখানে অজগর আসে, আর সে জাউ মাস্টারকে সসেজ দেয়, কিন্তু জাউ মাস্টার না খেয়ে যেতে থাকে। তখনই তাংসান জাউ মাস্টারকে দাঁড়ানোর জন্য বলে, আর তাংসান তার কাছে গিয়ে জাউ মাস্টারের বুকের ভিতর থেকে ওই হিডেন ওয়েপনগুলো বের করে। তখন অজগর সসেজ দেয়, আর তা খেয়ে জাউ মাস্টার তাদেরকে এখানে রাখার কথা বলে সেখান থেকে চলে যায়। তখন অজগর সেখানে রিং রং রংকে দেখে আর পছন্দ করে ফেলে। তখনই সে রিং রং রংকে ধরার জন্য যায়, কিন্তু তখন মিস্টার ডাই তাকে বলে তাংসাংকে নিয়ে তার রুমে যাওয়ার জন্য, আর মিস্টার ডাই বাকি সবাইকে নিয়ে চলে যায়। তারপর রাতে জাউ মাস্টার তার রুমে বসে আজকের ফাইটের ব্যাপারে ভাবতে থাকে। তখনই তার পিছনে কেউ আসার আভাস পায়। তখনই সে জঙ্গলে আসে আর তার স্পিরিচুয়াল বের করে খুঁজতে থাকে, আর বলে, কে আসছো, বের হও। তখনই সেখানে একজন
লুক আসে আর তার চারপাশে লাল কালারের সোলিং ঘুরতে থাকে। আর তার হাতে একটা বড় হ্যামার ছিল। সে আর কেউ না, তাংশানের পিতা তানহাও। সে এখানে এসেছে জাও মাস্টারকে শিক্ষা দেওয়ার জন্য, কেননা সে সকালে বাচ্চাদেরকে অনেক হার্ট করেছিল। তখন জাও মাস্টার তাকে দেখে বুঝে যায় যে তার সোল পাওয়ার 90 লেভেলের উপরে আছে। এটা দেখে সে বলে আর এরকম করবে না। তখনই সেখানে হেডমাস্টার আসে। এখন যেহেতু সে হেড, এই জন্য সে অনেক শক্তিশালী ছিল। কিন্তু তানহাওকে দেখে হেডমাস্টার বলে, তানহাও, আমরা দুইজন মিলেও তাকে হারাতে পারবো না, উল্টো আমরা মরবো। এখন এখানে তানহাওয়ের পাওয়ার কতটুকু যে দুইজন এত শক্তিশালী হয়েও ভয় পাচ্ছে। তখন তানহাও তাদেরকে বলে, আমি জাওকে আধা ঘন্টা সময় দিলাম, সে শুধু আধা ঘন্টা আমার অ্যাটাক ডিফেন্স করবে। আধা ঘন্টা শেষ হলে আমি নিজেই এখান থেকে চলে যাব। তখন জাও মাস্টার কি আর করবে। তারপর জাও মাস্টার তার স্পিরিট সোল বের করে তানহাওয়ের উপরে অ্যাটাক করার জন্য যায়। তখন তানহাও তাকে মারতে থাকে হ্যামার দিয়ে। এমন মায়ের শুধু চিল্লানোর শব্দ শোনা যায়। তারপর আধা ঘন্টা শেষ হলে তানহাও সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জাও মাস্টারকে দেখতে পাই যে আধা মরা অবস্থায় ছিল। তখন সে হেডমাস্টারকে বলে, আমাকে বাঁচালেন না কেন? এটা শুনে বেচারা হেডমাস্টার কি আর বলবে। সকালে ছেলে পিটাইছে, রাতে বাপে পিটাইছে। যদিও সে জানতো না তাংশান তানহাওয়ের ছেলে। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।